আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতিতে আপনারা সবাই জানেন যে ব্যাংক থেকে কিন্তু 1 লক্ষ টাকার বেশি উত্তোলন করা যাচ্ছে না, যার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাটগুলোতে, বিভিন্ন হাটগুলোতে প্রচুর পরিমাণে পাটের আমদানি দেখা গেলেও পাটের ক্রেতার সংখ্যা কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। তার কারণ হলো টাকা। প্রিয় দর্শক, ব্যাংকগুলো কিন্তু ঘোষণা করে দিয়েছে যে 1 লক্ষ টাকার বেশি একসাথে কিন্তু উত্তোলন করা যাবে না। আবার ঘরে যে টাকা রাখবে সেখানেও কিন্তু একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ ডাকাতের আনাগোনা কিন্তু অর্থাৎ চোর এবং ডাকাতের আনাগোনা কিন্তু বেড়ে গেছে। সব মিলিয়ে কিন্তু পাটের ক্রেতার সংখ্যা অনেকটাই কম, যার প্রভাব কিন্তু হাট বাজার গুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু পাটের বাজার দর প্রতি মনে হাট বিশেষে কিন্তু অনেক টাকাই কমেছে, অর্থাৎ কোথাও কোথাও 100 টাকা, 150 টাকা, এমনকি 200 টাকা পর্যন্ত প্রতি মনে কিন্তু পাটের বাজার দর কমেছে। প্রিয় দর্শক, হাটগুলো থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি, দেখেছি যে পাবনার হাটগুলোতে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে, অর্থাৎ যেখানে আমরা দেখেছিলাম 3300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। প্রিয় দর্শক, নাটোরের হাটগুলোতেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ সেখানে 2800 টাকা থেকে 3250 টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। রাজশাহীতেও একই অবস্থা, সেখানে কিন্তু 26 থেকে 3000 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মনে কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত এই টাকার সংকটে কমেছে। প্রিয় দর্শক, আপনার ঘরে যদি টাকা থাকে, কেনার সামর্থ্য থাকে, তাহলে এখন কিন্তু আপনি পাট ক্রয় করে রাখতে পারেন। এখন যখন সবকিছু স্বাভাবিক হবে, তার থেকে অন্তত 100-200 টাকা প্রতি মনে কমে আপনি কিন্তু পাট ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, সেই সাথে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু আরেকটি বিষয় আপনাদের সচেতন করছে, সেটি হলো এই যে রপ্তানির চেইন সিস্টেম, অর্থাৎ যখন সরকার পরিবর্তিত হয় তখন আগের সরকারের অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়। বাংলাদেশের বেশিরভাগ পাট কিন্তু ভারতে রপ্তানি হতো। এখন ভারত সরকারের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের কতটুকু সুসম্পর্ক বজায় থাকবে, সেটি কিন্তু একটি চিন্তার বিষয়। প্রিয় দর্শক, যখন রপ্তানির চেইন সিস্টেম যদি ভঙ্গ হয়, অর্থাৎ বাংলাদেশি পাট যদি বিদেশে রপ্তানি না হয়, অর্থাৎ যে পরিমাণ রপ্তানি হওয়ার কথা ছিল, যদি রপ্তানি সেই পরিমাণ না হয়, তাহলে কিন্তু এখানে একটি চিন্তার বিষয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের জেরেই উনি কিন্তু নতুন নতুন রাস্তা, নতুন নতুন রপ্তানিযোগ্য বাজার কিন্তু খুঁজে বের করার একটা সম্ভাবনা রয়েছে। এখন যদি উনি সেটি করতে পারেন, তাহলে কিন্তু একটি বড় সম্ভাবনা আছে পাটের বাজার দরের, অর্থাৎ পাটের ব্যবহার, পাটের বাজার দর বৃদ্ধি, এটি ব্যবহারের উপর নির্ভর করে। এবং বাংলাদেশে যে জুট মিলগুলো চালু করা হয়েছে এবং এই উপদেষ্টা মন্ডলী, তারা যদি এখানে সঠিকভাবে নজরদারি করে এই পাটের সোনালী আঁশের সুদিন যদি ফিরিয়ে আনতে পারে, তাহলে আশা করা যায় যে পাটের চাহিদা বাড়বে, দাম বাড়বে। প্রিয় দর্শক, এর পূর্বে আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদে একটি দুর্নীতির একটা বিষয় ছিল, অর্থাৎ বিভিন্ন সেক্টরে দুর্নীতিতে মানুষ কিন্তু অতিষ্ঠ ছিল। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তাদের কিন্তু একটা সবাইকে আশ্বস্ত করছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে। এখন যদি সেটি করে এবং বিদেশে রপ্তানি হয়, তাহলে আশা করা যায় যে পাটের জন্য একটি দারুণ সম্ভাবনা অপেক্ষা করছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে পাটের বাজার দর সম্পর্কে দারুণ দারুণ আপডেট, পাট সংক্রান্ত আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।